আসসালামু আলাইকুম। এমন এক স্থানের কথা কি আপনি কখনো কল্পনা করেছেন, যেখানে নেই কোনো শীতলতা, নেই কোনো শান্তি, শুধু আছে সীমাহীন যন্ত্রণা, তীব্র আগুন আর চিরস্থায়ী শাস্তি। একটি গর্ত যা এত গভীর যে একটি পাথর নিক্ষেপ করলে ৭০ বছর নিচে নামার পরও তার তলদেশ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমরা কথা বলছি জাহান্নাম নিয়ে। আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জানব জাহান্নাম কেমন হবে, এর ভয়াবহতা কি, এবং সেখানে সীমালঙ্ঘনকারী পাপীদের জন্য কি ধরনের শাস্তি অপেক্ষা করছে। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। তাই আশা রাখবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইসলামে আখেরাত বা পরকাল হলো জীবনের চূড়ান্ত গন্তব্য। আমাদের দুনিয়ার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করেই আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ হবে। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের ভালোবাসেন, কিন্তু তিনি ন্যায় বিচারকও। জাহান্নাম হলো সেই স্থান যা অবিশ্বাসীদের এবং সীমালঙ্ঘনকারী পাপীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। জাহান্নাম একটি বিশাল, ভয়ঙ্কর এবং গভীর গহ্বর। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি পাথর জাহান্নামের মুখ থেকে নিক্ষেপ করা হলে ৭০ বছর নিচে নামার পরও তার তলদেশে পৌঁছাতে পারবে না। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে টেনে আনবেন, যার প্রতি লাগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। এর ভয়াবহতা এত বেশি যে এটিকে টেনে আনার সময় এর গর্জন শুনে মানুষ ভীত হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। জাহান্নামের সবচেয়ে পরিচিত বর্ণনা হলো এর আগুন। এই আগুন দুনিয়ার সাধারণ কোনো আগুনের মতো নয়। এর তীব্রতা আমাদের কল্পনারও বাহিরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের মাত্র ১ ভাগ। অর্থাৎ জাহান্নামের উত্তাপ দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি হবে। এই আগুন শুধুমাত্র উষ্ণ বা লাল নয়, এটি এতটাই তীব্র যে এটি ঘন কালো হয়ে আকার ধারণ করবে। মহান আল্লাহ তাআলা বলেন, এই আগুন কেবল চামড়া নয়, বরং হৃদয়কেও গ্রাস করবে। জাহান্নামের ৭টি দরজা রয়েছে, যার প্রতিটি দরজা পাপের স্তর অনুসারে বিভিন্ন ধরনের অপরাধীর জন্য নির্ধারিত। এই ৭টি দরজা হলো জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম এবং হাবিয়া। মুনাফিকদের জন্য সর্বনিম্ন স্তর অর্থাৎ হাবিয়া জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। প্রতিটি দরজার প্রবেশপথ অন্যটি থেকে ভিন্ন ধরনের শাস্তির দিকে নিয়ে যাবে। জাহান্নামের শাস্তি শুধুমাত্র গরম নয়, বরং তীব্র ঠান্ডাও একটি শাস্তি। হাদিসে বর্ণিত আছে, দুনিয়ার তীব্র শীত হলো জাহান্নামের জামহারির বা তীব্র ঠান্ডার একটি অংশ। সেখানে বরফ এবং তীব্র ঠান্ডায়ও মানুষদেরকে শাস্তি দেওয়া হবে, যা উত্তাপের মতোই অসহনীয়। যখন উত্তাপ সহ্য করতে না পেরে জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে চিৎকার করবে এবং শীতলতার অনুসন্ধান করবে, তখন তাদের এই ভয়ঙ্কর ঠান্ডার মুখোমুখি হতে হবে। জাহান্নামীরা যখন শাস্তিতে জর্জরিত হবে, তখন তাদের ক্ষুধা ও পিপাসা লাগবে, কিন্তু তাদের জন্য যে খাবার ও পানীয় প্রস্তুত রাখা হয়েছে তা সাধারণ নয়, তাও শাস্তিরই একটি অংশ। জাহান্নামীদের প্রধান খাদ্য হবে জাক্কুম বৃক্ষ। এটি এমন একটি গাছ যা আগুনের মধ্যে জন্মায়। এর ফল দেখতে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর হবে এবং তা হবে অত্যন্ত কটু, বিষাক্ত ও কাঁটাযুক্ত। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য। তা পেটের মধ্যে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। তারা এই ফল খেতে বাধ্য হবে। যখনই তারা এই ফল খাবে, তাদের নাড়ি ভুঁড়ি গলে সীসার মতো টকবক করে ফুটতে থাকবে। এর কাঁটা গলায় আটকে থাকবে, কিন্তু তাদের তা গিলতে বাধ্য করা হবে।
তীব্র পিপাসা নিয়ে যখন জাহান্নামীরা পানীয় চাইবে তখন তাদের দেওয়া হবে হামিম অর্থাৎ ফুটন্ত গরম পানি, যা তাদের নাড়িভুঁড়িকে ছিন্ন ভিন্ন করে দেবে। এছাড়া দেওয়া হবে গাসাক বা তিনাতুল খাবাল, যা হলো জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া পুঁজ, রক্ত আর দুর্গন্ধযুক্ত ঘাম। তারা এই নোংরা পানীয় পান করতে বাধ্য হবে, যা তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দেবে। তারা যখনই পান করার চেষ্টা করবে তাদের মুখ ঝলসে যাবে। অন্যান্য খাদ্যের মধ্যে রয়েছে দড়ি, কাটাময় ঘাস, যা না পেট ভরাবে না স্বাদের চাহিদা মেটাবে, এবং গিলিন, কাঁটাযুক্ত খাবার। এই খাবারগুলো তাদের শুধুমাত্র পেটকে যন্ত্রণায় ভরিয়ে দেওয়ার জন্য দেওয়া হবে, ক্ষুধা নিবারণের জন্য নয়। জাহান্নামের প্রতিটি দিকই শাস্তির জন্য তৈরি করা হয়েছে। সেখানকার জীবন হবে চরম যন্ত্রণা ও অসহায়ত্বের। শাস্তি গ্রহণের জন্য জাহান্নামীদের দেহকে অনেক বড় করে দেওয়া হবে। হাদিসে আছে তাদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তাদের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের পথ অতিক্রম করার দূরত্বের সমান। কারণ শাস্তি দেওয়ার জন্য তাদের বড় বড় শরীর প্রয়োজন হবে, যাতে শাস্তির গভীরতা তারা ভালোভাবে অনুভব করতে পারে। তাদের পোশাক হবে আলকাত্রার মতো ঘন কালো, যা আগুন দ্বারা তৈরি। তাদের বিছানা ও চাদরও হবে আগুনের। এই পোশাক তাদের শরীরের আগুনকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাদের গলায় থাকবে লোহার বেড়ি এবং পা ও হাতে থাকবে শিকল। তাদের মুখমণ্ডলকে টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে। এছাড়া জাহান্নামের ফেরেশতারা তাদের উপরে লোহার মুগুর দিয়ে আঘাত করতে থাকবে। এই মুগুর এতটাই ভারী হবে যে দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়েও তা উত্তোলন করতে পারত না। প্রতিটি আঘাতের পর তারা আর্তনাদ করবে, চিৎকার করবে। তাদের চিৎকারে পুরো পৃথিবীর আকাশ পাতাল সব ভারী হয়ে যাবে। যখন তাদের চামড়া সম্পূর্ণরূপে পুড়ে গলে যাবে তখন মহান আল্লাহ তাআলা তার জায়গায় নতুন চামড়া তৈরি করে দেবেন, যাতে তারা আবার নতুন করে শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, যখনই তাদের চামড়া গলে যাবে আমরা তার জায়গায় নতুন চামড়া দিয়ে দেব, যাতে তারা আযাবের স্বাদ গ্রহণ করতে পারে, এবং এই প্রক্রিয়াটি অবিরাম চলতেই থাকবে। প্রিয় দর্শক, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি সম্পর্কে হাদিসে বলা হয়েছে এক ব্যক্তিকে আগুনের ফিতা সহ 2টি জুতা পরানো হবে। এতটাই ভয়ঙ্কর হবে এই শাস্তি, যার তাপে তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এই ব্যক্তি মনে করবে সেই সবচেয়ে কঠিন শাস্তি পাচ্ছে, অথচ এটিই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। জাহান্নামের সবচেয়ে বড় ভীতি হলো সেখানে মৃত্যু নেই। জাহান্নামীরা শাস্তিতে অস্থির হয়ে মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের মৃত্যু দেওয়া হবে না। তারা সেখানে চিরকাল থাকবে। শাস্তি না কমবে না তারা মরে মুক্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য মৃত্যুদণ্ডও আসবে না যে তারা মরে যাবে। মরে গেলে হয়তো শাস্তি বন্ধ হয়ে যাবে, তাই তারা মৃত্যুবরণও করবে না। যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করেছে বা শিরিক করেছে তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা। এছাড়া মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কিছু গুরুতর অপরাধ যার জন্য জাহান্নামের কঠিন শাস্তি হবে: অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার পরিণতি জাহান্নাম, সুদ ও ঘুষ, যারা সুদ ও ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করে তারাও কিন্তু জাহান্নামে যাবে। এতিমের সম্পদ আত্মসাৎ, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তাদের জন্যও জাহান্নাম রয়েছে। অহংকার ও দাম্ভিকতা, দুনিয়াতে যারা অহংকার করে মানুষের সাথে দাম্ভিকতা দেখায় তারাও জাহান্নামে যাবে। যাকাত না দেওয়া, যারা যাকাত দিতে অস্বীকার করে কিয়ামতের দিন তাদের সম্পদকে বিষাক্ত সাপে পরিণত করা হবে এবং তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। ব্যভিচার, মিথ্যা সাক্ষ্য, চগলখুরি ইত্যাদি অন্যান্য বড় পাপের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করা হয়েছে।
প্রিয় দর্শক, আমরা দেখলাম জাহান্নাম হলো এমন এক ভয়াবহ স্থান যা মানুষের কল্পনারও বাইরে। এর আগুন তীব্র, এর খাদ্য বিষাক্ত জাক্কুম, আর পানীয় হলো পুষ ও রক্ত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর শাস্তি থেকে কোনো মুক্তি নেই, মৃত্যুও হবে না। প্রিয় দর্শক, আমরা সবাই আল্লাহর বান্দা। আমরা যেন তার কাছে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আশ্রয় চাই। আমাদের উচিত শিরিক ও কুফুর থেকে দূরে থাকা এবং আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস স্থাপন করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করা, কারো হক নষ্ট না করা, বিশেষ করে মানুষের ওপর কোনো প্রকার জুলুম অত্যাচার না করা, অহংকার, দাম্ভিকতা এবং সমস্ত রকমের পাপ থেকে দূরে থাকা। বড় কোনো পাপ করে ফেললে দ্রুত মহান আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে সেই পাপ থেকে ফিরে আসা। তাই চলুন আমরা সবাই আমাদের জীবনের উদ্দেশ্যকে স্মরণ করি এবং এমনভাবে জীবনযাপন করি যেন আমাদের চূড়ান্ত ঠিকানা হয় আল্লাহ তাআলার তৈরি শান্তির জায়গা জান্নাত, যা আমাদের প্রতিপালক তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আপনারা সবাই কমেন্টে লিখবেন আমিন। প্রিয় দর্শক, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার অন্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।